মনে হয় যেন সামনে নির্বাচন করবো আমির ভাইয়া নমুনা কয় না বুড় আছে তো বুড় আছে টেলিভিশন খুললে দেখবেন টক শো করে এই টক শোর নাম দিয়া কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসরী তাদের চরিত্রে কালিমা লেপন করতে চায় ঠিক কিনা বলো ওরা হইলো আবু জেহেলের বংশ দেখি হ্যাঁ পাওয়া যায় কয়েকদিন আগে গত 3-4 বছর আগে অহংকার এই সাহস কেউ করতো না আগিলা দিনের কথা আর কি তো এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটিখানি কথা না কোনো অটু দেবেন না সিএনজি দেবেন বেলেতে অটু চালায় সিএনজি চালায় বুঝে না বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন আর একটু একটা কমাও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে ঘোষণায় বক্তৃতা দিতেছে খুব খেয়াল করেন চিকন কথা খুব খেয়াল চিকন কথা হইল যারা পর্দা করে খেয়াল করেন পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ জোরে কোন নফল না ফরজ উবাইদুল্লাহ ভাই কোন নফল না ফরজ ফরজ পর্দা করা কি ফরজ তাইলে হেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে যারা পর্দা করে হিজাব লাগায় নেকাব পরে তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায় এটাকে আপনারা একমত মনে করেন আমাদের আজকের সভাপতি মাওলানা কবির আহমেদ ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তুমি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে তো ওনার ভাই ওদো পর্দা করে এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে পর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পারবে তো হ্যাঁ তো কয় পারবে না কয় পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসাত ভর্তি করাই দাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার আমি বলি দাদা তুমি তো আন্দাজি বুঝো নাই তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বুঝে ভুলে গেছো এই দেশ বাংলাদেশ যেই দেশের ৯২% জন লোক মুসলমান ঠিক কিনা কও যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি যেখানে প্রবেশ থেকে শুরু করে যেখানে ৪র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায় ঠিক কিনা বলো সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লে চন্দনার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না মন যা চায় তাই করবা মুখে দিয়া যা সে তাই বলবা সামনে যা পাবা তাই খাবা এত সুযোগ আর দেয়া হবে না এখন বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে ঠিক কিনা বলো অনেক করেছো তোমরা মসজিদের মিম্বারগুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে আমার প্রাণের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ তামাশা করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছ তোমরা কোরআনের কথা বলতে দাও নাই বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তাইলে নবীজির জমানায় ইসলামের বিরোধিতা করেছে কয়দল লোক ভুলে গেছেন সবাই কয়দল 1 নম্বরে ধর্মগুরু যারা পূজা দিত আচ্ছা তারা বাধা দিল কেন তাদের তো ধর্মের আরও দরকার তারপরে তারা বাধা দিল কেন কারণ আছে কারণ হইল পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান পুরোহিতের কাছে যান তো পুরোহিত কি বলবে একটা কলার চুল নতুন একটা ধুতি নতুন একটা বড় গামছা তারপরে 2.5 কেজি গাভীর দুধ একটা ফাড়া
হ্যাঁ, খাসি করলে সুন্দর হইল আর কি, কিন্তু লাগে ফাট আমি খাসি কয়াম কেমনে। এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে, মানে হেতারা লই আইছে। পূজা শেষ, এই যে ধুতি গামছা, এই কলার ছড়ি, দুধ ফাড়া, তারপরে ফাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইত নিয়ে গেছে। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনি কি বলছেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে। সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকা না, তারা বুঝা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ। পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, কলার ছড়িও নাই, দুধও নাই। তাইলে হেবারে তো না খাইয়া মরণের বুদ্ধি। হেবারায় চিন্তা করলো যে সব শেষ, পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে কলার ছড়ি শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও, ওই 360 দেবদেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচবে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। এক নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা, তারা নবীর সামনে এক নম্বরে বাধা হয়েছে। ঠিক কি রকম? আচ্ছা, এখন তো 21 শতাব্দীর সূচনা লগ্ন, গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা তখন বিল্ডিং হয়েছে। আমরা ফলাফলে শিক্ষিত ইতিহাসে এটা বিদেশ গিয়া টেহা বাড়াইতে আছে। আমরা অনেক দূর আগাইছি। এখনও আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, একদল মর্দে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চায়, দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে, শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? তাহলে তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতো নবীজির, আর এখন একদল মর্দে মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের বিরোধিতা করে, ওই তাবেদার সরকারের দাবিদারি করে, ইসলাম বিরোধী অবস্থানে যায়। ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলেম ওলামা, ওরা যেন একই সূত্রে গাথা। ঠিক কিনা বল? তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায়, তাইলে এই যে একটা মিলাদ খাওয়া ফরজ, এই আউসগরের সুইটটার ইয়া খাওয়ান, 7 দিন না খাওয়ান, মুসলমানি খাওয়ান, এই নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া যাই গা, পূজা পার্বণ বন্ধ হইয়া যাই গা, হাদিয়া তোহফানি। আমার লজ্জা লাগে আমার। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, বুম হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দেখবেন আজকের জমানার সাথে হুবহু মিল, একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় 3 দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারব। হ্যাঁ, তারা যে বইয়া রয়েছে, তারা হোতাফা না বইয়ে এনে রয়েছে কেন? হ্যাঁ, কয় দল? বা কথা কয় না, কয় দল? 3 দল লোক ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? 1 নম্বরে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা,
এই পূজাগুলো যারা দিত, আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো, আপনারাও পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না, তখন এক নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই এক নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, যারা ওই মূর্তি পূজা ছিল। তো তখন কথা বললেন না, একটু পেছনে যান। হ্যাঁ আছে, জায়গা আছে, ওই যাইবেন করে সীমানার দিক গেলে আপনার একটু সাফের দিকে আপনার জায়গা দেন, আপনি লাইন উঠবেন। হ্যাঁ আপনি দেরি হইয়া রয়েছেন না, অসুবিধা নাই, দেখবেন সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই ইমাম শব্দ এলাকা সব জায়গাতে একটু আগ বইয়া খাওয়া হয়, এটাও সুযোগ না। আমরা মসজিদও দেখছি সামনে, এবার আরে যদি হমানে কাতার না তুলে নামাজ হইতো না। হ্যাঁ আমিন কর। এবার ইমাম সব মানুষ এবারে কিন্তু সামনে বলবে, তোমার মার হাবা কয় না দিই এত্রি মানুষে বুঝি আমিন করলে এই আওয়াজ হয়, জোরে কর। আমরা এলাকার মানুষের এই জোর দিয়ে আগ বইবেন সামনে, জোরে কর আমিন। মোটামুটি হয়েছে, আরো লাগবে। তো যেই কথাটা বলতেছিলাম, তো নবী যখন এসে দাওয়াত দিলেন, বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা। সবাই কি পড়ছে? সবাই কিন্তু পড়ে না। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জমানায় একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, ওমর। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? তাইলে আমরা আবু বকর উমরের বংশধর। এখন এই বাংলাদেশে তো এখনো আরেক দল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের বংশধর, ঠিক কিনা কন? তো তৎকালীন জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর, তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক জিনিস। আমরা যারা জান্নাতি, আবু বকর, উমর, উসমান, আলী, এটা বন্ধ করে দিতে হবে। একটু ঘুরে আমার দিকে বসতে হবে, সমস্যা হইতে আছে বোধহয় মাহফিল। আর একটু ঘুরে, আমির ভাইয়া ঘুরে ইউটার্ন লই এলাম। হ্যাঁ এই মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। ও আজ হ্যাঁ তারা সাইয়া দিছে, হ্যাঁ ন মনে হয় যেন সামনে নির্বাচন করবো। আমির ভাইয়া নমুনা এক পায় না, বুট আছে তো, বুট আছে, বুট আছে। মার হাবা পায় না, জোরে পায় না মার হাবা। তাইলে আবু বকরের বংশধর হইলাম আমরা, ঠিক নিও কথা না, ঠিক নেই? তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই, যারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তারা হইল আবু জেহেলের বংশধর, ঠিক কিনা কন? তা আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও কথা করে আছে নাকি নাই? এই আবু জেহেলের বংশধর আপনি যদি কোন যে হলো, আমরা এলাকা দিয়ে আবু জেহেলের বংশধর 2-4 জনের নাম করা আপনার অনেক সিনিয়র এখনও পাইতেন না। এটা সানলা বাজারও বিচেরা লাভ হইতো না, এটা বরদুশি হইতো না, নাগাইশি হইতো না। এই আবু জেহেলের বংশধর ভাই তুলে যাওয়ার লাগবো ঢাকা, অথবা রাইতের 2:30টার সময় টেলিভিশন খুলন লাগবো। টেলিভিশন খুললে দেখবেন টক শো করে। এই টক শোর নাম দিয়া কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসরারী তাদের চরিত্রে কালিমা লেপন করতে চায়, ঠিক কিনা বলো? ওরা হইলো আবু জেহেলের বংশ। দেখি হ্যাঁ পাওয়া যায়। কয়েকদিন আগে, গত 3-4 বছর আগে, অহংকার এই সাহস কেউ করতো না, আগিলা দিনের কথা আর কি। তো এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। 4টিখানি কথা না, কোনো অটু দেবেন না, সিএনজি দেবেন, বেলেতে অটু চালায়, সিএনজি চালায়, বুঝে না বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন। আর ঢাকা একটু মাইকটা কমাও। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে করছে কি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, খুব খেয়াল। চিকন কথা হইল, যারা পর্দা করে, খেয়াল করেন, পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? জোরে কর, নফল না ফরজ?
উবাইদুল্লাহ ভাইয়ের কন্যা ফলটা ফরজ, ফরজ। পর্দা করা কি ফরজ। তাইলে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে, যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এটাকে আপনারা একমত? মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহমেদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তুমি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে তো ওনার ভাই ওদো পর্দা করে, এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে, পর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে তো? হ্যাঁ তো কয় পারবে না, কয় পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসায় ভর্তি করাই দাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলি দাদা তুমি তো আন্দাজি বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বোধহয় ভুলে গেছো। এই দেশ বাংলাদেশ, যেই দেশের ৯২% লোক মুসলমান, ঠিক কিনা কও? যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, যেখানে প্রবেশ থেকে শুরু করে, যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায়, ঠিক কিনা বলো? সেই ইউনিভার্সিটির হলরুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে চন্দলার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাবা তাই খাবা, এত সুযোগ আর দেয়া হবে না। এখন বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, মসজিদের মিম্বারগুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে, আমার প্রাণের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ, তামাশা করে করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছ, তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাইলে নবীজির জমানায় ইসলামের বিরোধিতা করেছে কয়দল লোক? ভুলে গেছেন সবাই? কয়দল? ১ নম্বরে ধর্মগুরু, যারা পূজা দিত। আচ্ছা তারা বাধা দিল কেন? তাদের তো ধর্মের আরও দরকার, তারপরে তারা বাধা দিল কেন? কারণ আছে। কারণ হইল পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান, পুরোহিতের কাছে যান, তো পুরোহিত কি বলবে? একটা টলার চুরি, নতুন একটা ধুতি, নতুন একটা বড় গামছা, তারপরে ২.৫ কেজি গাভীর দুধ, একটা ফাড়া। হ্যাঁ খাসি করলে সুন্দর হইল আর কি, কিন্তু লাগে ফাড়া, আমি খাসি করাম কেমনে? এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে, মানে হাতারা লই আইছে। পূজা শেষ, এই যে ধুতি, গামছা, এই কলার ছড়ি, দুধ, ফাড়া, তারপরে ফাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইত নিয়ে গেছে? এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনি কি বলছেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে, সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকা না, তারা বুঝা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ। পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, কলার ছড়িও নাই, দুধও নাই, তাইলে হেবারে তো না খাইয়ে মরণের বুদ্ধি। হেবারায় চিন্তা করলো যে সব শেষ, পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে কলার ছড়ি শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ, সুতরাং ইসলাম ঠেকাও
ওই 360 দেবদেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচবে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। 1 নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা, তারা নবীর সামনে 1 নম্বরে বাধা হয়েছে, ঠিক কি না কম? আচ্ছা, এখন তো 21 শতাব্দীর সূচনা লগ্ন, গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা তখন বিল্ডিং হয়েছে। আমরা ফলাফলে শিক্ষিত হইতে আছে, এখান বিদেশ গিয়া টেহা বাড়াইতে আছে। আমরা অনেক দূর আগাইছি। এখনও আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, একদল মর্দে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চায়, দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে, শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? তাহলে তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতো নবীজির, আর এখন একদল মর্দে মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের বিরোধিতা করে, ওই তাবেদার সরকারের তাবিদারি করে, ইসলাম বিরোধী অবস্থানে যায়। ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলেম ওলামা, ওরা যেন একই সূত্রে গাথা, ঠিক কিনা বলে? তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায়, তাইলে এই যে 8টা মিলাদ খাও ফরন, এই আউসগরের সুইটটার ইয়া খাওয়ান, 7 দিন না খাওয়ান, মুসলমানি খাওয়ান, এই নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া যাই গা, পূজা পার্বণ নিয়ে বন্ধ হইয়া যাই গা, হাদিয়া তোহফানি। আমার লজ্জা লাগে, আমার এত লজ্জা লাগে যে একটা